মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ 5 উইকেটে 150 রান। হোম অফ ক্রিকেটে 5 উইকেটে 98 রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংস সংগ্রহ করে 476 রান। 128 রানের ইনিংস খেলেন লিটন দাস, আর 100তম টেস্ট খেলতে নামা মুশফিকের ব্যাট থেকে আসে 106 রান। সফরকারীদের হয়ে অ্যান্ডি ম্যাকব্রেইন নেন 6 উইকেট। 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। মিরপুর টেস্টের আরো খবর জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সরোয়ার। আশিক, কি মনে হচ্ছে, আয়ারল্যান্ড কি ফলো অন এড়াতে পারবে, আমাদের জানাবেন। ধন্যবাদ অঙ্কুর। আসলে আয়ারল্যান্ড দারুণ একটা পার্টনারশিপ গড়েছে, 75 রানের একটা জুটি। সেই জুটি তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে এই টেস্টে ফলো অন এড়ানোর জন্য। তবে এখনো কিন্তু লম্বা পথ পাড়ি দিতে হবে। 277 রান আসলে করতে হবে আয়ারল্যান্ড দলকে এই টেস্টে, ঢাকা টেস্টে ফলো অন এড়ানোর জন্য। তবে সেই কাজটি বেশ কঠিনই মনে হচ্ছে। এখন পর্যন্ত আসলে আরো 100টা রান তাদের করতে হবে, যদিও বা 75 রানের একটা জুটি 2 ব্যাটার গড়তে পেরেছেন। আজকের সকালটা তাদের দারুণ কেটেছে। আজকের সকালে তারা কোনো উইকেট হারায়নি। 98 রানে যখন তারা প্রথম দ্বিতীয় দিনটা শেষ করেছিল, এরপর আজকের দিনে কিন্তু এখনো এই জুটিটা অবিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশি বোলারদের আরো একটু বেশি আগ্রাসী হতে হবে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে আরো একটু অ্যাটাকিং ফিল্ড আসলে সেট করতে হবে। তবে সেই ফিল্ড সেট আপ আসলে যখন আসলে বোলারদের বোলিং প্ল্যানিং অনুযায়ী করবে, তখনই আসলে উইকেটগুলো তোলা সম্ভব হবে। যদি ফলো অন এড়াতে পারে আয়ারল্যান্ড, তবে যদিও বা তারা আসলে ফলোঅনটা এড়াতে পারে, তবে এই টেস্টে কিন্তু বাংলাদেশ দলই আসলে জিততে চলেছে বলাই যায়। কারণ বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, বাংলাদেশ এই ম্যাচে আসলে হারার কোনো অপশনই আসলে নেই। বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করেছেন। লিটন দাস, মুশফিকুর রহিম তার 100তম টেস্টে যে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন, 106টা রান তিনি করেছেন। লিটন কুমার দাস 128 রানে আউট হয়েছেন। সেই ম্যাচটাতে আসলে বাংলাদেশ হারবে না, এটা বলাই যায়। তবে আয়ারল্যান্ডের এই 2 ব্যাটার যদি আসলে কন্টিনিউ করতে পারেন, এই 2 ব্যাটার যদি আরও একটু লম্বা সময় ব্যাটিং করতে পারেন, লাঞ্চ পর্যন্ত তারা যদি অবিচ্ছিন্ন থাকতে পারেন, তবেই কিন্তু তাদের এই ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব, ফলো অন এড়ানো সম্ভব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।